সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহর রাসূল বলছেন, এমন এক সময় আসবে মানুষের কথা হবে নবীদের মতো, আর তাদের কর্ম খুঁজলে দেখা যাবে তাদের কর্ম হলো ফেরাউনের মতো, আর অন্তরটা হলো তাদের বাঘের মতো। সম্মানিত ভাইগণ, বাঘ যেমন হিংস্র, সেরকম তাদের অন্তর হবে। বাঘ কোনো প্রাণীকে ধরলে যতই চেঁচামেচা করুক, ওকে যেভাবে ধরে আক্রমণ করে, সম্মানিত ভাইগণ, তাদের অন্তর হবে বাঘের মতো। তাদের উপদেশ শুনলে মনে হবে নবীদের অনুসারী, নবীদের মতো কথা বলবে তারা। সম্মানিত ভাইগণ, এই জন্য কলেমা কারে কয়? কলেমা পড়ার কারণে আবু জেহেল অনেক সাহাবায়ে কেরামগণের উপরে নির্যাতন করেছে, অত্যাচার করেছে। আর আজকে কলেমা জিকির করে, কলেমার দাওয়াত নিয়ে ঘরে, আল্লাহর আইনের ঘোর বিরোধী। তাহলে অবস্থাটা কেমন? আবু জেহেল বদর যুদ্ধে যাবে 1000 সৈন্য নিয়ে, তার মধ্যে মুসলমান ছিল 300 জন। এই মুসলমানেরা কারা? সম্মানিত ভাইগণ, হিজরতের পরে নবীজি চলে গেলেন, আস্তে আস্তে সাহাবায়ে কেরামগণ আগে গেছে, পরেও গেছে। হিজরতের পরে কিছু মুসলমান মক্কায় থাকলো, ওরা কোনো বিপদগ্রস্ত হইল না, কারণ তারা জানে আমরা মুসলমান হলেও আমাদের বিরুদ্ধে কোনো সরকার, আবু জেহেল কোনো সমস্যা করবে না। তার কারণ কারো ভাতিজা হলো আবু জেহেলের চুনাপুটি মাস্তান, কারো চাচা হলো আবু জেহেলের নেতা, এমপি মন্ত্রী। ওরা চিন্তা করলো আমরা যদিও মুসলমান হয়েছি, আমাদের উপরে কোনো নির্যাতন হবে না। এই সাহসে তারা মক্কায় থাকলো। আবু জেহেল বদরের যুদ্ধে যাওয়ার সময় ওদেরকে গিয়ে বলল, তোমাদেরকেও যুদ্ধে যাওয়া লাগবে। ওরা বলল, না না, আমরা যুদ্ধে যাব না, তোমাদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করব না, কারণ আমরা তো মুহাম্মদের দিন গ্রহণ করেছি। আবু জেহেল বলছে, না, যাওয়াই লাগবে। যুগে যুগে রাষ্ট্রীয় চাপে, স্বৈর শাসকদের চাপে অনেক মানুষ নোংরাটাকেও হা হা করে, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, চাকরি বাঁচার খাতিরে নোংরা কথাও স্লোগান দেয় অনেক নামাজি, অনেক মুসলমান। সম্মানিত ভাইগণ, কারণ চাকরি বাঁচা লাগবে। হ্যাঁ, ওই লোকগুলা রাষ্ট্রীয় চাপে যাওয়াই লাগবে। শেষ পর্যন্ত তারা শর্ত করে নিয়েছিল, আমরা যুদ্ধে যাব কিন্তু অস্ত্র ধারণ করব না। আবু জেহেল বলছে, ঠিক আছে চলো। এই লোকগুলি সবগুলিকে নিয়ে আবু জেহেল আল্লাহর ঘরে চলে গেলেন, কাবা ঘরে। কাবা ঘরে তওয়াফ করলেন, কাবা শরীফে তওয়াফ করলেন। সম্মানিত ভাইগণ, আবু জেহেলও হজ করছে। সেই সময়ের হজ কেমন ছিল? পুরুষ কিংবা নারী কাপড় চোপড় খুলি থুইয়া ল্যাংটায় আল্লাহর ঘরের চতুর্পাশে ঘুরত। হাজী সাহেবগণ এখন যেমন ঘোরে, ওরা ল্যাংটায় ঘুরত। সম্মানিত ভাইগণ, ওরা বৎসর অন্তর বা যে কোনো মুহূর্তে আল্লাহর ঘর তওয়াফ করত। তাদের সিস্টেমটা ছিল এটা। আবু জেহেল আল্লাহর ঘরের গেলাপ ধরে, ওয়াল ধরে হাত দিয়ে আবু জেহেল দোয়া করছিল আল্লাহর কাছে, যুদ্ধে রওনা দিবে মুহূর্তের শেষবারের মতো আল্লাহর ঘরে হাত দিয়ে দোয়া করতেছে আবু জেহেল। ওয়াইজ কাল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক মিন ইনদিকা ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আবিতিনা বিআযাবিন আলীম। আবু জেহেল দোয়া করেছিল আল্লাহর কাছে, হে আল্লাহ, হক আর বাতিলের লড়াই হবে,
আবু জেহেল দোয়া করছিল। আমরা দুই দলের নেতা, আমি এক দলের নেতা, মোহাম্মদ আরেক দলের নেতা। আমাদের মধ্যে যে দল বাতিল সেই দলের উপরে গজব নাজিল করে দিও। আবু জেহেল বলছে আসমান থেকে পাথরের বৃষ্টি দিও বাতিল দলের উপরে। পাথর যদি বৃষ্টি হয়, সম্মানিত ভাইগণ, তারপরে বলছে পাথরের বৃষ্টি চেয়েও যদি তোমার মন চায়, এর চেয়েও কঠিন কোনো শাস্তি বাতিল দলের উপরে দিও। আল্লাহ বলছে যা দোয়া কবুল, জাগা মতো যা। সম্মানিত ভাইগণ, এখানে যে কথাটি বলতে চাই সেটা হলো আল্লাহ সে স্বীকার করে, আল্লাহর কাছে দোয়া করছে বিজয়ের জন্য আবু জেহেল, তাহলে আল্লাহ আছে এটা স্বীকার করে। তাদের ঈমান হলো, আকীদা হলো, বিশ্বাস হলো আল্লাহ হলো স্রষ্টা, আল্লাহর দায়িত্ব হলো সৃষ্টি করা, এটা হলো তার কাজ। আজ জমিন পরিচালনা করার দায়িত্ব আমাদের, এখানে আল্লাহর কোনো অধিকার নাই। এর নাম হলো আবু জেহেল। এর নাম কি? আবু জেহেল। ভালো করে বুঝে নেন। আজকেও যারা আল্লাহ সে স্বীকার করে, আল্লাহর ঘর তওয়াফ করে, হজে যায়, নামাজ পড়ে, টুপি আছে, দাঁড়িয়ে আছে, মুসলমানি পরিচয় দেয়, নামাজ পড়ুক না পড়ুক মুসলমানি পরিচয় দেয়। ভালো করে বুঝে নেন। আবু জেহেল যেমন মনে করেছিল যে আল্লাহর দায়িত্ব হলো সৃষ্টি করা, এটা হলো তার কাজ, যেহেতু তিনি স্রষ্টা, আর জমিন পরিচালনা করার দায়িত্ব আমাদের, এখানে আল্লাহর কোনো অধিকার নাই। আজকেও যারা আল্লাহ সে স্বীকার করে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, উমরা করে, তসবিহ নিয়ে ঘোরে, সকালবেলা কোরআন শরীফ না পড়লে বাইরে না হয়। সম্মানিত ভাইগণ, এই লোকগুলি মনে করে এটা আমাদের দায়িত্ব, আমাদের অধিকার, আমরা যা আইন করব তাই, এখানে আল্লাহর কোনো অধিকার নাই। এই লোকগুলির হাসর হবে আবু জেহেলদের সাথে। সম্মানিত ভাইগণ, এরকম মুসলমান মনে হয় পৃথিবীতে নাই। এরা মুসলমান হয়েও লাভ নাই, কারণ এদের দাবি হলো আল্লাহর কোনো অধিকার জমিনে চলবে না। এটা আমাদের ব্যাপার। আমরা এখানে বসবাস করি, আমাদের এখানে সমাজ রাষ্ট্র আছে, আল্লাহ তো আর বাড়ি জমিনে নাই, এই জন্য এটা আমাদের অধিকার। তা আমি একটু যদিও লাঞ্ছিত হয়ে গেছিলাম, যে কথাটি একটু বলে দিয়ে যাই। বদরের যুদ্ধে যাওয়ার পরে যুদ্ধ শুরু হয়ে গেল। আবু জেহেলদের সাথে যে মুসলমানেরা আসছে তাদেরকেও রসুলের পক্ষের লোকেরা মেরে দিল। আবু জেহেলেরা, মক্কার কাফেরেরা বলতেছে দেখো রে দেখো, মুসলমানক মারল, মুসলমানক মারল। ময়দানে একটা দুর্বলতা হয়ে যায় নাকি, এরকম একটা পরিবেশ হচ্ছে। এমন টাইমে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবীজি আপনি শুনে নেন, জানায় দেন, আপনার পক্ষের লোকেরা সাহাবায়ে কেরামগণ মুসলমান মানে নাই, মারছে মুনাফিকদেরকে। এই মুনাফিকেরা যতই মুসলমান হোক, আবু জেহেলের সাথে যারা দলবদ্ধ হয়ে আসছে, তোমার বিরুদ্ধে অস্ত্র ধারণ না করলেও দলবদ্ধ হয়ে আসছে, এই লোকগুলির হাসর হবে আবু জেহেলের সাথে। সম্মানিত ভাইগণ, এই জন্য ইসলামের ক্লিয়ার রূপ দিবে মুসলমানেরা। নবী রাসূলগণ যা দেখাই দিয়ে গেছেন, কারো উপরে কোনো জুলুম করা চলবে না। সম্মানিত ভাইগণ, নবী রাসূলগণ দেখাই দিয়ে গেছেন মানুষের হক প্রতিষ্ঠিত করতে হবে, কিভাবে করা লাগে, কিভাবে কোনটা হক। সেই জন্য ইসলামের রূপরেখা দিবে মুসলমানেরা, বাস্তব চিত্র দেখাবে মুসলমানেরা। অন্যান্য ধর্মের লোকেরা, জাতিরা, মহিলারা দেখছে এই পৃথিবীতে শুধু মহিলাদের মহারণা ইসলাম দেয়, আর কোন ধর্ম মহিলাদের মহারণা দেয় না, আরো নেয়। সম্মানিত ভাইগণ, মহারণা কারে কয়? একটা মেয়ে যে আসছে আপনার বাড়িতে কাজ করবে, থালি মাজবে, ভাত পাক করবে, সংসার দেখবে, কারো থালি মাজার টাইম আছে, কারো নাই, পরিচালনা করতে এই টাইম যায়। আপনাকে দেহদান করবে,
আপনার সংসারের ম্যানেজারি দায়িত্ব পালন করবে, ইনকাম করে নিয়ে আসি দিবেন, এটা রাখো, আবার লাগলে টান দিয়ে নেন, দাও, দিতে রাখতেও কোনো আপত্তি নাই, দিতেও কোনো আপত্তি নাই। এটা বাড়ির ব্যাংক, বাড়ির ব্যাংকার, ব্যাংকের ম্যানেজার, এই যে দায়িত্ব পালন করবে, আপনার সম্পদ হেফাজত করবে, এই জন্য গোটা জীবনের কাজের মজুরি আল্লাহ বেঁধে দিয়েছেন মোহরানা। এই মোহরানা দেওয়ার শক্তি যদি কারো না থাকে, বিবাহের বয়স হয়ে গেছে, একটা লোকের প্রয়োজন, যদি পয়সা না থাকে তার মজুরিটা আগে দেওয়ার, আল্লাহ রসুল বলছেন সেজন্য দিনের বেলা রোজা রাখে। রোজা রাখলে কি হবে জিজ্ঞেস করা, রাসূল বললেন ইমানের পবিত্রতা ঠিক থাকবে। এশার নামাজ পড়ার পরে 4টে খাইয়া বিছানায় পিঠ দিলে ফজর পর্যন্ত ঘুমের ব্যাঘাত হবে না। মোহর নারীর অধিকার। তাহলে অন্য জাতিরা, অন্য ধর্মের মহিলারা দেখলো, কিরে মুসলমান হলে মোহর পাওয়া যায়, কাজের মজুরি পাওয়া যায়, স্ত্রীর মর্যাদা পাওয়া যায়, নির্যাতন থেকে রেহাই পাওয়া যায়, কারণ ইমানদারেরা তারা নির্যাতন করে না। সম্মানিত ভাইগণ, যুগে যুগে বেঈমান বাটপার যারা আছে, কিছুদিন আগে একটা পোস্টার, বেশ কিছুদিন আগে এক এনজিও লাগা ছিল, বিভিন্ন মানুষের জমায়েতের স্থান, হোটেল, বিভিন্নখানে লাগাইছে, এক পাগড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা এই বড় দাড়ি পোস্টার বানাইছে, স্ত্রী পিটাইতেছে, লাথি দিচ্ছে, চুল দিয়ে চুল ধরে ছেঁচড়ি নিয়ে বেড়াচ্ছে, আর তার 2টে বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, হাউ মাউ করে কাঁদতেছে, দেখাইতেছে যে এটা পাগড়িওয়ালা টুপিওয়ালারাই মৌলবীরাই করে। এক এনজিও করছিল এটা, আমি নাম বলতে চাই না। সম্মানিত ভাইগণ, আরে কোনো টুপিওয়ালা পাগড়িওয়ালা এগুলো করে না। হ্যাঁ করতে পারে, যারা আন্দাজি টুপি পাগড়ি পরছে, জীবনে মাদ্রাসার বারান্দা দিয়ে হাঁটে নাই, তাদের অন্তর বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় তারা পাগড়ি টুপিওয়ালা, কিন্তু তাদের অন্তর ইসলামের কাছে আত্মসমর্পণ করে নাই। সম্মানিত ভাইগণ, এই লোকগুলি দেখা যায়, যেমন আপনাদের বলছিলাম, এক চ্যানেলে এই ঘটনাটা দেখাইছে, যেটা টার্মিনালের, এই রংপুর টার্মিনালের ঘটনা। এক গাঁজা বেচায় সেই লোকটা পড়ল ধরা, নামাজ কালাম নাই, ওই পড়ে না, গাঞ্জা বেচায়, একটু কর্ম করে, কিন্তু ভিতরে ভিতরে গাঞ্জাও বেচায়। এই লোকটা খাইল ধরা, নাম বললেও চিনবেন, অনেকে চিনবেন, আমি ওটা বলতে চাই না। তা এই লোকটা বাইরে হয়ে আসার পরে কে যেন তার তাবলিগ জামাতত নিয়ে গেছে। এখন তাই বলে কোনো ভাই মনে করিয়েন না যে ওটা ফির খারাপ। তো ওইখানে গিয়ে নামাজ ধরছে, পাঞ্জাবিটাকে জুব্বে পাঞ্জাবি, একেবারে হাঁটুয়ের নামাজ থেকে সাদা ধবধবে একটা পাঞ্জাবি কাটছে। এখন ওর আরো সুবিধে হয়েছে, এখন মানুষ মনে করে নামাজ কালাম পড়ে এগুলো বুঝি আর বেচায় না, ওই আরো ওগুলো বেশি করে বেচবার শুরু করছে। আরেকদিন ধরা খেয়ে পুলিশ একেবারে কমড়ো দড়ি লাগায়া জনসম্মুখে এক টানি ধরি যেতেছে, গাড়ি তুলতেছে, 5-2 হয়তো দিছে। এইখানে এই ছবিটা এক চ্যানেল, ওই ক্যামেরাম্যান এটা তুলে নিছে। আর প্রায় দিনে ওই খবরের আগে পড়ে আরো একটা লোক ওই ঘটনায় পড়ছে, 2টারে এত বড় বড় দাড়ি, একটার এই বড় দাড়ি চাপ দাড়ি, আর একটা অল্প দাড়ি, 2টাই ওই পাঞ্জাবি গাদ দিয়া পরে, তাও কাম করে। এই 2টা বারে বারে দেখায় খবরের আগে যে মৌলবি ধরা পড়ছে। ওই কি মৌলবি? হ্যাঁ, একদিন স্টিমারের মধ্যে রমজান মাস, তো ওখানে যেখানে নামাজ ঘর স্টিমারে, তো ওখানে কিছু লোক নামাজ পড়ে শুয়ে আছে, বসে আছে। তা কিছু লোক মুসাফিরি অবস্থায়, যদিও আল্লাহ রোজার ব্যাপারে বলছে কষ্ট হলে আপনি না করবেন, তাই বলে আপনি প্রকাশ্যে খা ঘুরবেন সেটা বলা হয় না, রোজার মর্যাদা দিতে হবে, খাবেন একটু গোপনে। তারপরে ওই রোজাটা বাড়ি আসি, একটা রোজার বদলে একটা আদায় করলেই হবে। এখন ওইখানে ওরা কয় যে বসি থাকি কি করি, তখন তো এই ব্রিজ হয় নাই, যমুনা সেতু হয় নাই, এই 2, 2.5, 3 ঘন্টা 4 ঘন্টা লাগে
আবার কোনটি সড়ক যে আটকিলে আরো কতক্ষণ যে আটকা থাকা লাগে। ওরা কয় যে না আমরা তারাবির নামাজটা পড়ি। তো সবগুলো লোক প্যান্ট শার্ট পরা, আর একটা লোক এই বড় দাড়ি, পাগড়ি, জুব্বা, পাঞ্জাবি, কি একরে মুসল্লি। তাই বলে এটার বিরোধী আমি না। অনেক ভাই মনে করেন পাগড়ির বিরোধী করেন না, কেন আপনি পাগড়ি বাঁধবেন, সমস্যা কি? এখন সবাই মিলে বলছে যে আপনি নামাজটা পড়ান। তো এশার নামাজের সময় সূরা ফাতিহার পরে খুব একটা ভালো করে পড়বে পায় না, তাও পড়ছে। তা কুল হুস সূরা 2 রাকাতে পড়ছে। প্রথম রাকাতেও কুল হুস সূরা, দ্বিতীয় রাকাতেও কুল হুস সূরা দিয়ে ফরজ নামাজ শেষ করছে। নামাজ হবে। সম্মানিত ভাইগণ, অনিচ্ছের সত্ত্বে এরকম হলেও হবে। যা হোক, তা এখন একটু নিয়মের ব্যতিক্রম হয়, কিন্তু ফরজ লঙ্ঘন হবে না। এখন সবাই নামাজ শেষে ফরজের পরে বলছে, চাচা দোনো রাকাতে আপনি আলহামদুলিল্লাহ পরে কুলহু করলেন। বলে বাবারে, আমি তো জীবনে লেখাপড়া করিনি, নামাজ পড়ি নাই, আমি হঠাৎ করে নামাজ ধরছি। তা আমি যদি বলি যে আমি পড়বার নাই, আপনারা আমাকে ভুল ভাববেন। তা আমি এই 2টে সূরা ছাড়া আর জানি না। তাহলে ওই লোকের পাগড়ি জুব্বে দেখি যদি কেউ মনে করে আলেম, হ্যাঁ, এটা তো হবে না। এখন ওখানে একজন প্যান্ট শার্ট পরা লোক, তাই ওখানে দাঁড়ায়া তারাবি পড়াইছে। এখন এই ঘটনাটা ওই যে ইমামতি করছে ওই লোকটা বা ওখানে যারা নামাজ পড়ছে ওরা আসে আমাকে মসজিদের মধ্যে ঘটনাটা বলল, হুজুর এই ঘটনা। এখন এরা যে গাঞ্জা গাছা আর পাঞ্জাবি গাছ দিয়ে সুবিধা হয়েছে, কমরের দড়ি নাকি পুলিশ ধরি যেতে চা, ওটা ছবি করেই দেখাইতে চায়। এখানে মৌলবীরাও এই কাম করে, মৌলবি করে। সম্মানিত ভাইগণ, এই জন্য ভালো করে বুঝতে হবে বিষয়গুলি। পোশাক দিয়ে কোনোদিন ইসলাম বিচার করে না। ইসলামের বিচার হবে, আল্লাহর বিচার হবে আদর্শ দিয়া, চরিত্র দিয়া, কর্ম দিয়া আল্লাহর বিচার হবে। আদর্শ দিয়া, চরিত্র দিয়া, কর্ম দিয়া। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক জানান, নিশ্চয়ই যারা বিশ্বাস করে, ঈমান আনে, বিশ্বাস করে এবং আমলে সলে করে, কর্ম ভালো, আমলে চলে। নামাজ পড়াটা হলো আমলে চলে, পর্দা করাটা আমলে চলে, তারপরে রোজা করাটা আমলে চলে, এরপরে যাকাত দেওয়াটা আমলে চলে, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ এগুলো আমলে চলে, কিন্তু নফল নামাজ আমলে চলে না। যাকাত আমলে চলে, ফকিরকে যে 2-4 টাকা ভিক্ষা দেন গেলে আমলে চলে না, এটা আমল বিল খায়ের, এটার মর্যাদা আছে, কিন্তু আমলে চলে না। আপনার ইনকাম করে বৎসরে চলাফেরা করার পরে যে টাকা বাঁচিবে, লভ্যাংশ যেটা হবে, যে টাকাটা আপনার কাছে থাকবে, এই থেকে শতকরা 2.5 টাকা আল্লাহ গরিবক দিতে বলছে, এটা ফরজ। যদি কেউ না দেয় তাহলে সে ঈমান হারা হয়ে যাবে। যদি চোরা লুকে করে কোনো মাসলা বাইর করে, কায়দা করে যে যাতে করে আমার যাকাত দেওয়া না লাগে, এই জন্য উনি ফট করে জমিন কিনে ফেলল ঈদের আগ দিয়ে, বা যাকাত দেওয়ার টাইম আছে। যাকাত সারা বছরে দিতে পারেন, বৎসরে আপনি একবার হিসেব করে দিবেন, কিন্তু রমজান মাসে দেওয়া হয় কেন? রমজান মাসে প্রত্যেকটা কর্মের সওয়াব বেশি, এই জন্য এটা রমজান মাসে দেওয়া হয়। এখন যাকাত দেওয়ার টাইম আসছে, অনেক কায়দা করি হয়তো জমিন কিনে রাখছে, তারপরে কোরবানি বা রমজানের ঈদের পরে আবার বেচাইছে, যে জায়গাটা দেওয়া লাগে জমির টাকা, কোনো কায়দা চলবে না। সম্মানিত ভাইগণ, তাহলে আমলে চলে। এখন আপনার বাড়িতে একটা কাজের ছেলে আছে, গরু বাহির করা, গরু ঘরে রাখা, এটা আমলে চলে, ফরজ কাজ তার এটা। তারপরে গরুর যত্ন নেওয়া, হাল বোয়া, ধান কাটা, বাড়ির কর্মগুলি করা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার এটা ফরজ কাজ। সন্ধ্যার পরে মালিকের বাচ্চাকে একটু কোলে নিছে,
কেবলই বসে বাচ্চা একটু কোলে নিয়ে একটু হাঁটে বেড়াচ্ছে, খেলা দিচ্ছে, আর ওই সুযোগে বাড়িওয়ালি একটু কাজ করার সুযোগটা ভালো পাচ্ছে। এই ছেলেটা যে বাচ্চাটা কোলে নিল, এটা আমল বিল খায়ের। আর গরু বছর যে নিয়ে বেড়াইছে, হাল বাইছে, এটা ছিল আমলে চলে, মানে ফরজ আমল। আর বাচ্চাটা কোলে নেওয়াটা আমল বিল খায়ের, উত্তম কাজ, এটা ভালো কাজ। বাচ্চা কোলে না নিলেও মালিক তাকে আর আদেশ করতে পারবে না, কেন না নিলি, বাচ্চা কেন নিবি না, কারণ ওইটার কাজটা এর না। কিন্তু নেওয়ার কারণে মালিকও খুশি, বাড়িওয়ালিও খুশি, যে যাক বেচারার একটু জ্ঞান আছে, নিজে সারাদিন কাজ করার পরে বাচ্চাটাকে একটু খেলাধুলা দিচ্ছে, বাড়িওয়ালি একটু কর্মের জন্য সুযোগ পাচ্ছে। এখন বাড়িওয়ালার বাড়ির ধরছে আগুন। এই ছেলেটা যদি ওই দাঁড়িয়ে থাকি বাচ্চাটাকে নিয়ে থাকে, বাচ্চাটা চুমে দেয়, আদর করে, হাসায়, এটা কি বুদ্ধিমানের কাজ? বাচ্চাটা ভালো জায়গায় রাখিয়ে ওর তো দায়িত্ব আগুন নিবানোর জন্য কি প্রয়োজন সেই কাজটা করা, কিন্তু সেটা না করিয়ে হয় বাচ্চা কোলে নিয়ে আদর করতেছে, নফল কাজটা করতেছে। হায় হায়, পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষীরা আগুন ধরাই দিছে। আর এখন কেউ টুপি টুপি পরি, পাঞ্জাবি পরিয়ে উনি জেকেরত বসছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। উনি যায় নামাজ বিছিয়ে পাগড়ি পুগড়ি পরিয়া, আবার পকেটে একটা মেসোয়াকও আছে, টাকা থোয়ার পকেট একটা, তার সাইড দিয়ে আড়াইনা সিঁড়ি করি ওর ফির মেসোয়াক থোয়ার পকেট বানাইছে। তাই বলে খারাপ তা বলবো না, আপনি না আরো 14টা পকেট বানান, তাতে আল্লাহর কিছু যায় আসে না। আমার তো নাই, আমি তো বান্দা আপনার মতো। মহাস্রষ্টা একজন, মহান স্রষ্টা। সম্মানিত ভাইগণ, এখন পাগড়ি টুপি পাঞ্জাবি পরিয়া যদি আপনি তসবিহ ধরি ঘোরেন, আর এদিকে ইসলামের উপরে আগুন লাগছে, পোড়া দিচ্ছে, আপনি চুপ করে বসে থাকবেন, ওই মালিক যেমন ওই লোক ছেলেটার উপরে বেজার হবে যে বাচ্চাটাকে আড়ালে একটু দূরে রাখিয়ে এই কাজটা করলে আগুনটা নিভে যেত, 2 বালতি পানি আগে দিলে, সেটা যেমন না করিয়ে ছটা নিচে আগুন আরো বেশি করে বাড়ছে, পানি আনতে গিয়া একজনে ওখানে হয় নাই। গোটা দুনিয়ায় ইসলাম বিদ্বেষীরা, নোংরারা, দুনিয়া লুবিরা, এর মধ্যে মুসলমানও আছে। অনেক কুফুরি রাষ্ট্রের চেয়ে অনেক মুসলিম রাষ্ট্রে স্বৈর শাসকেরা নিজের দেশে টাকা চুরি করে অন্য দেশে জমায়, যাতে করে বিপদের টাইমে ওই দেশে যা আশ্রয় নেওয়া যায়। পৃথিবীতে কোনো কুফুরি দেশ মুসলিম দেশে টাকা জমায় নাই, নাই বলা যায়, যে চোখে পড়ে না আমার। অন্য কোনো জাতি সৌদি আরবে টাকা জমাইছে, বলে সৌদি আরবে থুই, মুসলমান দেশ, কিন্তু মুসলমানদের টাকা অমুসলিম দেশে গিয়া আমানত দেয়, শিয়া লোক বকরিয়া দি দেয়, ওরাও তোকে হ্যাঁ হ্যাঁ দেন দেন। হ্যাঁ, কারো কারো জীবন এমন, সেদিন এক লোককে দেখলাম, বিরাট অফিসার ছিল, অবসরে যে টাকা পায় এইটাই তার বিশাল, আরো তার অবসরে আসিয়ে কর্ম করে প্রাইভেট ভাবে কাজটা করে, বাইরের দেশে বাড়ি করছে, বউ সোয়া ওখানে চলে গেছে, এখন একাই থাকে বাড়ি। কত বড় উপকার! আমি কাউরে চরিত্রের দুর্বলতা আমি যেহেতু দেখিনি বলবো না, কিন্তু বউ বিদেশত আর তুই দেশত, কার যে কি চরিত্র আছে, ইনি আর কি কাজের মেয়ে নিয়ে ওগুলোর দ্বারা ভাত পাক করি খায়। তা কাজের মেয়ে আর একাই যদি বাড়ির থাকে, তা কিছু বাকি থাকে আরো। হ্যাঁ, আর ওই যে একাই ঘুরি বেড়ায়, ওটি কি বাকি থাকে আরো? হায় রে দুনিয়া! সম্মানিত ভাইগণ, তাহলে আমল বিল খায়ের করতে গিয়া ফরজ আমল শেষ হয়ে যাচ্ছে, এটা অনেক টুপিওয়ালা দাড়িওয়ালার বুঝে আসে নাই। সেই জন্য কোনো মানুষের পোশাক দেখিয়ে মনে করা যাবে না যে লোকটা আলেম, লোকটা জ্ঞানী, এটা মনে করা যাবে না। পোশাক দিয়ে ইসলাম যদি বিচার করত, তাহলে কিয়ামতের দিন লম্বা পাঞ্জাবিওয়ালা যারা ছিল, এদেরকে আল্লাহ ল্যাংটায় তুলতো না, যে না রে এরা পৃথিবীতে লম্বা পাঞ্জাবি হাত দিছে, এবার ইজ্জত মানুষের দেখা যাওয়ার নাই। আখেরাতে ওরা লম্বা পাঞ্জাবি, আমরা দুনিয়াতে এরা পড়ছে। পুরুষের জন্য ফরজ
নাভির থেকে হাঁটু আপনি হুক লাগে নেবেন, পায়জামার গিটও লাগে অনেক সময়। আমার সাথে একজন মুরব্বী হজ করতে গেছিল, পায়জামা পড়ছে, একদিন পেশাবখানা দিয়ে ডাকতেছে, হাফেজ রে আয় রে। আমি ওরে আল্লাহ কি বিপদ, পেশাব বা চাপ লাগিয়ে বেড়াইছে না, বুড়া মানুষ আটকে গেল বা, যা দেখি পাঞ্জাবি তুলি দিছে, দেখ দেখ দেখিতে যেটা টানলে মরা গিটন আগে ওটা টানছে। কি দুর্ঘটনা। পরে ওইটা নতুন ফিতে ছেঁড়া যায় সহজে, টাইনিয়ে টুনিয়ে একটা কষ্ট করে ছিঁড়ি দিলাম, তখন পেশাব করি আসি ওইটা ব্যাগট ঢুকাইলো, আর পায়জামা না পড়ে। আমার তখন চিন্তা হলো যে পায়জামা না হয় যদি হুক লাগে দিত ফুল প্যান্ট মার্কা, তাহলে এটার মরা গিটও লাগতো না। চেন লাগে দিত, ওটাও না খুলিয়ে চেন খুলিয়ে বেচারা পেশাব করতো। এখন তো এই যে কাটনি দেখলে অনেকে মনে করে যে এটা নাজায়েজ, এটা হারাম। হালাল কোনটা? গিড়ের উপরে পড়তে হবে, গিড়ের নিচে পোশাক পরলে এটা শরীয়ত মানে না, ইসলাম মানে না। সম্মানিত ভাইগণ, এখন পোশাক নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রসুল জানাই দিছেন, আল্লাহ রসুলকে আল্লাহ জানাই দেওয়ার কারণে তো জানাই দিছেন, কোনো মানুষ বস্ত্র পরিধান অবস্থায় উঠবে না, উলঙ্গ অবস্থায় উঠবে। কোনো মানুষের পরনে কোনো কাপড় থাকবে না। সম্মানিত ভাইগণ, আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো যে কেউ কি কারো ইজ্জতের দিকে তাকাবে না? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমরা তো আপনার সহধর্মিনী উম্মত জননী, আমাদের নবীদের স্ত্রী হলো উম্মতের মা। মা যদি হয় তাকে বিবাহ করা কি হারাম। বাংলাদেশের কত বুদ্ধিজীবী একজন বলছিল, আমি নাম বলতে চাই না, যে হ্যাঁ রসুলের স্ত্রীকে মরি যাওয়ার পরে আর কেউ বিবাহ করতে পারবে না, এগুলা বিধান, এগুলা উনি মন্তব্য করছে। উনিও কিন্তু মুসলমান। আরে দুনিয়া, কোরআন হাদিস তো জানা লাগবে, ইমান জানা লাগবে, আদর্শ জানা লাগবে। উম্মত জননী জিজ্ঞেস করলেন, নবীজি আমরাও কি উলঙ্গ অবস্থায় উঠবো? বলছে যে হ্যাঁ উলঙ্গ অবস্থায় উঠবে। বলল কেউ কি কারো ইজ্জতের দিকে তাকাবে না? আল্লাহ রসুল বলছেন, ইজ্জতের দিকে তাকাবে কি? কিয়ামতের ময়দানে নিজের আমলনামা দেখতে গিয়া, কর্ম দেখতে গিয়া, ওটা তো গোটা জীবনটা ভিডিওর মতো বারবার আসবে। ফিল্ম যেমন ভিডিও একদিক থেকে ছেড়ে দিলে যাচ্ছে থাকে, গোটা জীবন তার কাছে বারবার দেখানো হবে। দেখাইতে গিয়া কোনো কর্ম বাদ যাবে না। আল্লাহ পাক জানান, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। প্রত্যেকটা মানুষের কর্ম হেফাজতের ব্যবস্থা করার পরে আল্লাহ পাক মানুষকে দুনিয়ায় ছেড়ে দিয়েছেন, হেফাজত হচ্ছে। আজকে যেখানে আপনি নামাজ পড়লেন, আমি নামাজ পড়াইলাম বা পড়লাম, এই সময়টাও কিয়ামতের দিন দেখা যাবে। আল্লাহ পাক বলছেন, দেখতে গিয়া বান্দা ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো ছোট, ভালো ভাই মানে জাররা পরিমাণ ভালো খারাপ তার নিজের কর্ম সে দেখতে পারবে, দেখতে গিয়া কোনো সমস্যা হবে না। আল্লাহ রসুল বলছেন 40,000 বছর পর্যন্ত আফসোস করবে আর দেখবে, নিজের কাল্লা নিচুর দিকে করার সুযোগ হবে না। সম্মানিত ভাইগণ, তাহলে আরামখোরেরা মনে হয় রেহাই পাবে? হবে? হারাম পয়সা দ্বারা গঠিত শরীর আল্লাহর জান্নাতের জন্য হারাম, জান্নাত পাবে না। হারাম পয়সা দ্বারা গঠিত শরীর, এই শরীর জান্নাতের জন্য হারাম। তাহলে ভালো করে বুঝানান। এই জন্য পোশাক নিয়ে বাড়াবাড়ি নাই,
তবে হ্যাঁ, অন্য ধর্মের মধ্যে কিছু ধর্মীয় গুরু আছে, তাদের নির্দিষ্ট পোশাক আছে, ওইটা পরিয়ে উনি দেখায় যে আমি বিবাহ বাদ দিলাম, আর কোনোদিন কোনো মহিলার কাছে গমন করব না। তারপরে যে পোশাক পরি উনি দেখাচ্ছে যে আমি কোনো ব্যবসা করব না, চাকরি করব না, আমি কৃষিকাজও করব না, আমি যেখানে আজ সেখানে কাজ, কেউ খাবার দিলে খামো, না দিলে না খামো, আমি কোনো যৌনাচার এগুলাত নাই। উনি একবারে মুক্ত হয়ে গেলেন, এটা পোশাক দিয়ে দেখায়। কিন্তু ঘটনাচক্রে তাদের ইবাদতখানায় অনেক মহিলা গিয়া তার গুরুজি হিসাব, হুজুর হুজুর গুরুজি সেবা করতে গিয়া তারা ওই ধর্মগুরুরা পালাক্রমে ধর্ষণ চালায়। তাদের ইবাদতখানার